আজ আমাদের বার্মেকের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা এখন রওনা দিয়েছি ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। তো ইচ্ছেগাঁওটা আজকে ঘুরে দেখব। গুড মর্নিং ফ্রম বার্মেক, গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওটা একদম আমরা যে হোমস্টেতে আছি তার থেকে 10 মিনিট হাঁটা দূরত্বে। আর এই হচ্ছে ইচ্ছেগাঁওয়ের বিভিন্ন হোমস্টে, আর এই হচ্ছে ইচ্ছেগাঁও। আর এর ওপরে আছে সিলারিগাঁও, যেটা যদি সম্ভব হয় তখন আমরা যাব, কিন্তু আগে চলুন আমরা ইচ্ছেগাঁওটা ভালো করে ঘুরে দেখি। পাহাড় আমার বরাবরই খুব প্রিয়, আর এই পাহাড়ে এসে এত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি পুরো, তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি, একটা ছোট্ট পারফর্ম করেই ফেলেছি। আপনারা নিজের গুণে ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি যা হয়েছে। চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে, আমার হাতে বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখে বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। পাহাড়ে এসে আমার একটু ঠান্ডাই লেগে গেছে, তাই ঠান্ডা লাগায় কাঁপা কাঁপা গলাতে আমি যতটা পেরেছি ভালো গান করার চেষ্টা করেছি। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়েছি সাইট সিনিং করতে। প্রথমে যাব আমরা ক্যাকটাস গার্ডেনে। আর এই তার আগে যাওয়ার আগে বলি, আমরা ছিলাম 3 জন। যখন আমরা এই হোমস্টেতে এসেছি তখন আরো 3 জনের সাথে আমাদের আলাপ হয়েছে, আর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের, তাই আমরা একসাথেই সব জায়গায় ঘুরতে গেছি। আর এই যে গল্প করতে করতে আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। এই ক্যাকটাস গার্ডেনে এত রকমের ক্যাকটাস আছে, আমি তো দেখে অবাকই হয়ে গেছি যে এত রকমের ক্যাকটাস হতে পারে। আর বেশ ভয়ও লাগছিল, যদি আমি ভিডিও করতে করতে একবার ক্যাকটাসের মধ্যে পড়ে যাই তাহলে তো আমি শেষ একদম। কিন্তু এত রকমের ক্যাকটাস দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত রকমেরও এক ক্যাকটাস হতে পারে। যদিও এই ক্যাকটাসের আমি সব ক্যাকটাসেরই নাম জানি না, কিছু কিছু ক্যাকটাস ছাড়া, আর এখানে নাম কোনো মেনশনও করা ছিল না, কিন্তু ক্যাকটাস গার্ডেনটা ঘুরে দেখতে আমার বেশ লেগেছে। আসুন আপনারাও আমার সাথে ক্যাকটাস গার্ডেনটা ঘুরে দেখুন। ক্যাকটাস গার্ডেনের ঘোরা শেষ, এখন আমরা এসেছি ডেলো পার্কে, ডেলো টুরিস্ট পার্ক। এই ডেলো পার্কের ভেতরে হোমস্টেও আছে বিভিন্ন, আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। আর এই ডেলো পার্কটি তুলপিন আর ডেলো এই দুটো পাহাড়কে নিয়ে অবস্থিত, আর এই দুটো পাহাড়ের মাঝখানেই কালিম্পং শহরটি অবস্থিত। ডেলো পার্কটি আগে ব্রিটিশ সরকার দেখাশোনা করত, এখন ডেলো পার্কটি পশ্চিমবঙ্গ সরকার দেখাশোনা করে। আর এই ডেলো পার্ক থেকে খুব সুন্দর রেঞ্জে তিস্তা নদীটাকে দেখতে পাওয়া যায় এবং কালিম্পং শহরটাকেও দেখা যায়। আকাশ পরিষ্কার না থাকাতে আমরা সেইভাবে দেখতে পারিনি, কিন্তু
অল্প বিস্তর আমরা দেখতে পাচ্ছিলাম। আপনারাও আশা করছি ক্যামেরার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে দেখানো যায় সেটা দেখানোর। আর এইখানে হয় প্যারাগ্লাইডিং, 3000 টাকা করে নেয় সম্ভবত, নিয়ে এরা প্যারাগ্লাইডিং করায়। আমি আর প্যারাগ্লাইডিং করিনি, যেহেতু আকাশ পরিষ্কার ছিল না আর আমি এত লম্বা একটা গাউন পরেছিলাম, তাই জন্য আর আমার প্যারাগ্লাইডিং করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এখান থেকে আপনারা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারেন। পার্কটা বেশ সুন্দর ভাবে তৈরি করা আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে বাচ্চারা খেলছে, সবাই গল্প করছে, আর আমি তো আছি ফটোশুট করার জন্য। এই ডেলো পার্কের একদম ওপর দিকে রয়েছে ডেলো সাহেবের বাংলো, তো সেখানেও টুরিস্টরা ভিজিট করে। আমরা যাইনি অতটা উঁচুতে। জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার, আর ফটোশুট ভিডিও করার জন্য তো বেস্ট জায়গা আমার লেগেছে এখনো অব্দি। পাহাড়ের সব জায়গায় সুন্দর, কিন্তু পার্কটা আরো একটু সুন্দর ভাবে সাজানো বলে আরো বেশি ভালো লাগছে। তো আমরা এখন পার্কটার আশপাশটা ঘুরে দেখছি, চলুন আপনারাও ঘুরে দেখবেন। ডেলো পার্কের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম একটি বৌদ্ধ মন্দিরে, কিন্তু সেই বৌদ্ধ মন্দিরে প্রার্থনা হওয়াতে আমরা আর ভালোভাবে ঘুরতে পারিনি, কিছু ছবি ভিডিও করে চলে এসেছিলাম। এবং তারপরে যাওয়ার কথা ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, যেখানে বসে তিনি শেষের কবিতার কিছু অংশ লিখেছিলেন, কিন্তু সেটাও আমাদের ভাগ্যে ছিল না। আমরা রাস্তা হারিয়ে ফেলে অন্যদিকে চলে গেছিলাম, এবং যখন আমরা বাড়িটা খুঁজে পেলাম তখন দেখলাম সেখানে রেনোভেশনের কাজ হচ্ছে, তাই আর আমাদের সেখানেও ভালোভাবে ঘোরা হয়নি। যাই হোক, কালিম্পংয়ের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।